সো হাই বন্ধুরা, এখন আমি আছি দুর্গাপুর এক্সপ্রেস রোড, যেটা বর্ধমান থেকে আমাদের ডানকুনি দিকে যাচ্ছে। তো দেখো রোডটা কেমন, পুরো রোডটা তোমরা দেখতে পারবে যে কত সুন্দর রোড হয়ে গেছে, আর খুব সুন্দর দেখতে হয়ে গেছে, আর খুব ভালো হয়ে গেছে। এখন আমি শক্তিগড় পার করে চলে এসেছি মোটামুটি পালসির টোলের কাছে। আর এইটা যেটা ডান দিকে দেখতে পাচ্ছেন মেল লাইন, মানে যেটা হাওড়া মেল লাইন, সেই হাওড়া মেল লাইন দেখাবো তোমাদের। এই যে ট্রেনের লাইন, এখন এত দুপুরবেলায় ট্রেন নেই। আর দু সাইডটা খুব সুন্দর অপূর্ব একটা ভিউ। আর রাস্তা দেখে নাও, একটু আগে দেখলাম একটা লরিওয়ালা একটা ছোট গাড়িকে মানে তার ডান দিকের দরজায় পুরো একদম চেঁচে তুলে দিয়েছে। একটা জিনিস দেখাবো, তোমরা ভালো করে দেখবে। আমি এই জিনিসটার জন্য গাড়িটা স্লো করলাম। তো কেন অ্যাক্সিডেন্ট হয় এখানে ভালো করে দেখো ভিডিওটাতে। এই দেখো, দেখে নাও রোডের ওপর দিয়ে দুটো মেয়ে ছেলে নিয়ে কিভাবে হেলমেট বিহীন চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, নাহলে পরে অ্যাক্সিডেন্ট কোনোদিনও আমরা আটকাতে পারবো না। এত বড় একটা রোড যেখানে তৈরি হচ্ছে, এখন 3 লেনের রোড তৈরি হয়ে গেছে। আগে 2 লেন ছিল, এখন দুদিকে 3 করে 6 লেনের টোটাল রাস্তা হয়ে গেছে। তো এই দেখুন, এরা এইদিকে চলে গেল হেলমেট ছাড়া কীভাবে। সেই দেখুন, এটা মেমারির দিকে চলে গেল আমার ওপর দিয়ে। এটা মেমারি থেকে আসছে ব্রিজটা, ফ্লাইওভারটা। এই দেখুন, এটা মেমারির দিকে চলে যাচ্ছে, মানে যেটা দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড। দেখুন, আর এরপরেই চলে আসবে পালসির টোল। তো রাস্তা সত্যি অসাধারণ রাস্তা, খুব সুন্দর রাস্তা। গাড়ি যদি ধরে চালান আপনারা 4 চাকা, মাইলেজ ভালো পাবেন। আর এখানে দেখুন টোল আর 1 কিলোমিটার লেখা আছে। তো আমি যেহেতু সকালবেলায় গিয়েছিলাম, তো এখন আমাকে টোলটা রিটার্নে কাটবো। খুব সুন্দর রোড হয়ে গেছে, মানে এখন কলকাতা থেকে বর্ধমান আসতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, ট্রেনের থেকেও আগে চলে আসবে যারা আসবে। আর সবসময় বারবার একটা কথাই বলবো, সিগন্যাল, ট্রাফিক রুলস অবশ্যই মেনে চলুন সবাই, নাহলে পরে ফাইন এখন অনেক টাকা হয়ে গেছে, ফাইন দিতে দিতে মাথা খারাপ হয়ে যাবে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পালসির টোল। এই দেখুন, এই হচ্ছে টোল। এখন টোল মোটামুটি সবই ফাঁকা, যে যেখান দিয়ে খুশি যেতে পারো, টোটালটাই ফাঁকা আছে। টোল এখন অনেক বড় হয়ে গেছে, বেশি সময় লাগাবে না। তো আমি এখন এটা দিয়ে ঢুকবো। এখানে হাইট বার লাগানো আছে, দেখুন মনে হচ্ছে শুধু গাড়ির জন্য, ওই জন্য এই হাইট বার। এগুলো সব 4 চাকা, দেখুন কার ওপরে কার বলেই লেখা আছে, দেখতে পাচ্ছেন। এই যে হাইট বার, লরির জন্য নয়। তো ভালো করেছে এগুলো। আর এই দেখুন, আমার এখন রিটার্নে কাটবে, কারণ আমার একবার কেটেছিল, তাই এখন রিটার্নে কেটে নিল। খুব কুইক ফাস্ট কাজ হলো। টোলটা এখন বিশাল বড় চওড়া টোল করেছে, খুব বড় চওড়া জায়গা, সত্যি খুব সুন্দর। রাস্তায় গাড়ি ঘোড়াও প্রচুর দাঁড়িয়ে আছে। তো অবশ্যই বন্ধুরা, আমার কথাটা একটুখানি তোমরা শোনো, গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাও। তাড়াহুড়ো করে গেলে অনেক গাড়িওয়ালার একটা ব্যাড হ্যাবিট দেখেছি, রাস্তায় দেখছে জাম, ট্রাফিক সিগন্যাল, তার সত্ত্বেও হরেন মেরেছে। এগুলো একটা ব্যাড হ্যাবিট, মানে খুব বাজে একটা অভ্যেস তৈরি করে ফেলেছে মানুষ। অনেক বাইকওয়ালাও দেখেছি, একটু ফাঁকা জায়গা আছে দাঁড়িয়ে যাবে না, সেই ফাঁকা জায়গাটাকে কভার করার জন্য আরেকটু এগিয়ে যাবে। এবার কার লাগলো ঠেকলো এসব কিচ্ছু দেখতে যাবে না। তো অবশ্যই রোড যত ভালো হবে, গাড়িও তত ভালো চলবে। আর যে না ধরে বা ভালোভাবে চালাবে, তাকে বিপদের সম্মুখীন হতে হবে, আর সে বিপদটা তার জীবন পর্যন্ত যেতে পারে। তো অবশ্যই বলবো, সেফ ড্রাইভ সেফ লাইফ। আমাদের সরকারের তরফ থেকে অনেক রকম ট্রাফিক রুলস করে দিয়েছে, সেই ট্রাফিক রুলস অবশ্যই মেনে চলা উচিত আমাদের। আমরা মেনে চলি না বলেই আজকে আমাদের এই অবস্থা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রোড হয়ে গেছে, খুব সুন্দর রোড হয়ে গেছে এই রোডটা। আর NH-34 খুব সুন্দর রোড হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।